আমি অনির্বাণ। আজ আমি তোমাদের শেখাবো একটি ম্যাট্রিক্স অর্থাৎ নামতা বা টেবিলের ট্রিক্স। আমরা ছোটবেলায় 1 থেকে 9, 10, 11 পর্যন্ত খুব সহজে মনে রাখার পদ্ধতি করে রাখতে পেরেছিলাম, কিন্তু বর্তমানে আমাদের সেই নামতাগুলো ছেড়েও কিন্তু আমাদের অনেক নামতা করতে হয়েছে। সেগুলো হচ্ছে 12, 13, 14 থেকে 20 পর্যন্ত এবং 21 থেকে 25 পর্যন্ত। এই নামতাগুলোর মধ্যে সহজ যদি বলি আমরা 1 থেকে 10 পর্যন্ত এবং 11, আর বলতে পারি যে 20 ঘর 25 ঘর। এছাড়া আর কোনো নামতা কিন্তু আমরা সহজে মাথায় রাখতে পারি না, আমাদেরকে গুণ করতে হয়। তো সেই গুণ করাটা ছেড়ে আমরা আজ শিখবো 2 ডিজিটের নামতা, 3টা ডিজিটের নামতা। কি করে আমরা নামতা করব তার আমি তোমাদের ছোট্ট একটা ট্রিক্স শেখাবো। সেই ট্রিক্সটা যদি তোমরা শিখে নিতে পারো, খুব সহজেই তোমরা নামতা করার থেকে দুশ্চিন্তা মুক্ত থাকবে। তো দেখো, আমরা প্রথমেই যদি বলি যে আমরা লক্ষ্য করো যে আমরা খুব সহজেই ছোট্ট একটা ট্রিক্স করে নিতে পারি। কি ট্রিক্স করতে পারি? প্রথমে দেখো, আমরা 9 ঘরের নামতা যাচ্ছি। 9 ঘরের নামতাটাকে আমাদের যদি মাথায় রাখতে পারি তাহলে আমরা খুব সহজে তৈরি করে নিতে পারবো। দেখো, আমরা 9 ঘরের নামতা যদি যাই তাহলে আমরা প্রথমে লিখবো 09। কেন লিখবো? এটা আমাদের সুবিধার জন্য লিখবো। এবার এদিকে একটা দাগ টানবো, এদিকে একটা দাগ টানবো। এবার দেখো, আমরা 9 ঘরের নামতা যদি করতে যাই সেখানে আমরা কি করবো? 0 লিখলাম। তো 0র সুবিধাটা কি আমি করে নেওয়ার পর বোঝাচ্ছি, তোমরা আগে লক্ষ্য করে নাও। দেখো, এখানে আমরা শুরু করব 1 থেকে 9 পর্যন্ত লিখবো। এই যে রোমানটা, এই রোমানটাতে 1 থেকে 9 পর্যন্ত লিখবো। ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা 9 পর্যন্ত লিখে ফেললাম। এবার এদিকের রোমানটাও আমরা লিখবো। কি লিখবো? নিচ থেকে লিখবো, উপর থেকে না। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো দেখো, আমরা খুব সহজে বলতে পারি, আমি এখানে প্রথমটা বলেছিলাম বাংলায়, পরেরটা বললাম ইংরেজিতে। তো আমরা ইংলিশ বাংলা মিশিয়ে করতে পারি। তো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আবার এদিক থেকে যদি যাই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এবার দেখো, আমরা নামতাটাকে যদি এবার করতে যাই, 9 সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 9, 9 2 যা 18, 9 2 যা 18 হয়ে গেল, 9 3 যা 27, 36, 45, 54, 63, 72, 81, 90। তার মানে আমরা যদি খুব ছোট করে যদি বলি তাহলে এটা হচ্ছে 1 ঘরের, এটা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমি এটাকে কেটে দিলাম। দেখো, এটা আমি লিখবো না, এটা আমি জাস্ট মাথায় রাখার জন্য করলাম। তাহলে আমরা এই যে নামতাটা বা টেবিলটা 0 ঘরের থেকে শুরু করে 1 থেকে তো আমাদের যাচ্ছি না, আমাদের 9টা আমাদের করা যায়। তারপরেও নামতাগুলো তোমরা খুব সহজে করতে পারবা। দেখো, আমরা যদি বলি যে এই নামতাটাকে যদি আমরা মাথায় রাখার চেষ্টা করি, খুব সহজে পেয়ে যায়। কিন্তু এটা একটা ট্রিক্স। এটা কোথা থেকে শুরু করলাম? 0 থেকে শুরু করলাম 9 পর্যন্ত। অপোজিট সাইডে কি করলাম? 0 থেকে 9 পর্যন্ত নিয়ে চলে গেলাম। তাহলে কিন্তু আমাদের এটা খুব সহজে তৈরি হয়ে গেল। ঠিক আছে? এটা হচ্ছে একটা পদ্ধতি। এই পদ্ধতিটা তোমরা খুব সহজে তৈরি করতে পারবে। এটাকে মাথায় রাখলে এর পরের ঘরগুলো, পরের ঘর বলতে গেলে আমরা এরপরে যদি বলতে গেলে, আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে আমরা কিছু ডিজিট করব। সেখানে 11 to 999 এতটা পর্যন্ত আমরা কিন্তু খুব সহজে ডিজিট নামটা তৈরি করতে পারবো। আমি তোমাদের এই এখান থেকে কিছু ঘরের সংখ্যা দেখাবো, সেগুলো দেখো খুব সহজে পারবো। দেখো, আমরা লাস্ট করেছিলাম 9 ঘরের নামতা পর্যন্ত। এবার 9 ঘর ছেড়ে আমরা আলাদা ঘরের নামতা যাবো। তাহলে আমরা কি ধরতে পারি? আমরা যে কোনো কিছু ধরতে পারি। আমরা ধরছি 14। তাহলে আমি এখানে 14টাকে লিখলাম, খুব সহজে 14টাকে লিখলাম 14। ঠিক আছে? 14 মানে হচ্ছে 14। তাহলে আমরা এখানে কি করব? 1 ঘরের টেবিলের নামটা পুরোটা লিখে ফেলবো। ঠিক আছে? তাহলে আমরা যদি লিখে নিই তাহলে কি হবে? আমরা লিখছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। খুব সহজে আমরা 1 ঘরের নামটা লিখে পেলাম। এবার 1 ঘর ছেড়ে আমরা
চার ঘরের নামটাই যাবো। চার ঘরের নামটা যদি আমরা করি তাহলে 4 1 কে 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 20 24 28 32 36 40 পুরোটাই লিখে দেবো। তাহলে আমরা কি লিখবো? প্রথমে যদি লিখতে যাই তাহলে লিখবো 8, তারপরে লিখবো 12, তারপরে লিখবো 16, তারপরে লিখবো 20, তারপরে 24, তারপরে করব 28, তারপরে করব 32, তারপরে করব হচ্ছে 36, তারপরে করব 40। আমরা কার ঘরের নামটা লিখলাম? আমরা চার ঘরের নামটা লিখলাম। এবার দেখো আমাদের কিন্তু টেবিলটা এখনো কমপ্লিট হয়নি, টেবিলটা এবার গিয়ে কমপ্লিট হবে। কিভাবে কমপ্লিট হবে? তাহলে দেখো এখানে আমরা যদি করি এটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, 14 2 28, কিন্তু 14 2 28 এর পর 14 3 তো আমাদের মিলেনি, তাহলে এটা হবে 42। কি করে 42 আসলো? 3 আর 1 যোগ করে ফেললাম, তারপরে এটাকেও আমরা যোগ করব, তাহলে এটা হয়ে যাবে 56, এটাকেও আমরা যোগ করব, এটা হয়ে যাবে 70, এটাকেও যোগ করব 84, এটাকেও যোগ করব 98, এটাকেও যোগ করব 112, এটাকেও যোগ করব 126, এটাকেও যোগ করব, এটা হবে 140। তাহলে দেখো এইবার আমাদের নামটা কিন্তু কমপ্লিট হলো। কেন কমপ্লিট হলো? 14 একে 14, 14 2 28, 14 3 42, 14 4 56, 14 5 70, 14 6 84, 14 7 98, 14 8 112, 14 9 126, 14 10 140। অথবা ইংলিশে যদি যাই 14 28 42 56 70 84 98 112 11 126 112 126 140। তার মানে এই যে নামটা আমার পরপর কমপ্লিট হলো, এটা কিন্তু আমার 14 ঘরে কমপ্লিট হলো। তাহলে এটাকে আমরা খুব সহজে করতে পারি। দেখো আমি একটা জিনিস লিখেছি, সেটা আমি বলিনি, সেটা হচ্ছে 11 থেকে 999 পর্যন্ত। এটা হচ্ছে দুটো ডিজিট, এটাকে আমরা বলি দুটো ডিজিট, ঠিক আছে? আর এটাকে আমরা বলতে পারি 3 ডিজিট। তো আমরা আজকে দুটো ডিজিট এবং তার সঙ্গে 3টা ডিজিটেরই আমরা নামটা খুব সহজে শিখে নিতে পারবো। এবার এটা গেল 14। এর পরে যদি আমরা চলে যাই 14 ছেড়ে আমি অন্য ঘরে যাব, তাহলে আমি চলে যাচ্ছি অন্য ঘরে, আমি 1টা মিটাচ্ছি না, আমি এটাকে মিটাচ্ছি। তাহলে এটা মিটিয়ে দেখি কি কি নামটা ধরি, কি নামটা ধরি। আমাদের আরেকটা কঠিন নামটা আছে, খুব সহজে আমরা বলতে পারি, সেটা হচ্ছে 19 19 19 যদি যাই তাহলে আমি লিখে নিলাম 19 লিখে নিলাম। তাহলে এটাকেও আমরা যদি করি তাহলে এটাকেও আমরা খুব সহজে করতে পারবো। আমি এদিকটা মিটিয়েছি, এদিকটা মিটাবো না, এটাকে একই রেখে দেবো। আবার লিখতে হচ্ছে, আমি আবার লিখে ফেলছি। তাহলে আমি কি লিখবো? 2 3 4 5 6 7 8 9 10। আমি খুব সহজে আমি এটা লিখে ফেললাম। এবার এদিকটাও কিন্তু আমি খুব সহজে লিখে নিতে পারবো, কারণ আমরা একটু আগে 9 ঘরের নামটা জেনে নিয়েছি। তাহলে 9 ঘরের নামটা যদি জেনে যাই তাহলে খুব সহজে হবে। তাহলে আমরা বলতে পারি 18, তারপরে বলবো 27, তারপরে বলবো 36, তারপরে বলবো 45, তারপরে বলবো 54, তারপরে বলবো 63, তারপরে বলবো 72, তারপরে বলবো 90, তারপরে বলবো, এখানে কি 90 হবে? অবশ্যই হবে। তার এখানে কিন্তু আমি ভুল করে দিয়েছি। কি ভুল করেছি? এই ভুল করলে কিন্তু চলবে না, এখানে কিন্তু 9 9 81 হবে। এই ভুল করে দিলে কিন্তু আর তোমার টেবিল কমপ্লিট হবে না। তাহলে আমাকে এখানে কি করতে হবে? আমাকে এখানে লিখতে হবে 81। 90 তো নিচে, কারণ এই যে তুমি যে লিখছো, এই যে সংখ্যাগুলো লিখছো, এই সংখ্যাগুলোর সঙ্গে তোমাকে কিন্তু মিল করে চলতে হবে, কারণ তোমাকে 9 ঘরের টেবিলটা ক্লিয়ার হতে হবে। তাহলে 9 9 1 যা 9, 9 2 যা 18, 9 3 যা 27, 9 4 যা 36, 9 5 যা 45, 9 6 যা 54, 9 7 যা 63, 9 8 যা 72, 9 9 যা 81, 9 9 যা 90। তাহলে দেখো তোমার এক ঘরের টেবিল বা নামটা কমপ্লিট হলো, 9 ঘরের টেবিল বা নামটা কমপ্লিট হলো। কিন্তু এখনো কিন্তু আমার নামটা মিলেনি। এবার আমরা নামটা মিলাবো। 19 19 যদি আমি গুণ করি সেটা আলাদা ব্যাপার। 19 1 19, 19 2 38 কেমন করে আসছে? এটা সহজে আমরা পেরে যাচ্ছি, কিন্তু এর পরের গুলো আমাদের কিন্তু মিল হবে না। তখন আমি যদি এই টেবিলটা এই অনুযায়ী চলি তাহলে কাজ দেবে। তাহলে এটা কত হবে? এটা হবে 57, এটা কত হবে? 76, এটা কত হবে? 95, এটা কত হবে? এই জায়গাগুলো কিন্তু একটু ভেবে প্রথমে করো, তারপরে যখন প্র্যাকটিস হয়ে যাবে খুব সহজে করে নিতে পারবা। 114, তারপরে এটা কত হবে? দেখো মাথা খুব সহজ জিনিস ভাবে কিন্তু চালালে কিন্তু কাজ চলে, সেটাকে খুব স্মুথলি ভাবে হতে হবে, তোমাকে এবং মন দিয়ে করতে হবে। মন দিয়ে যদি না করো তাহলে হবে না। এটা হবে 133, এটা কত হবে? এই দুটোকে যদি প্লাস করি 8 7 যা 15, তাহলে 15 আর এদিকে বসে গেল 2,
এটা কত হবে 17, তাহলে 171, এটা কত হবে 190। তাহলে দেখো আমরা যদি আমি এবার ট্রিক্সটাকে বুঝাচ্ছি। আমার এইটা তো এই দুটোতে তো কোনো সমস্যা করবে না, এই দুটোতে আমার কোনো সমস্যা করবে না, সমস্যা করবে এখান থেকে। আমি এই যে 7 বা 7 এটাকে আমি আগে বসিয়ে নিব, তারপর এই দুটোকে যোগ করবো। প্রত্যেকটা ঘর যদি আমি সেই অনুযায়ী যদি করি তাহলে আমরা খুব সহজে পাবো। দেখো এই দুটোকে যোগ, এই দুটোকে যোগ, এই পুরো পার্টটা তোমার যোগ হয়ে যাচ্ছে। যদি আমি এখানে পাশে যোগের চিহ্ন হালকা করে যদি বসিয়ে দিই তাহলে আমরা কিন্তু খুব সহজে করে নিতে পারবো। যোগ মানে অ্যাড যদি করে নিই তাহলে আমরা খুব সহজে এটা করে নিতে পারবো। দেখো এটা গেল 2 ডিজিটের ক্ষেত্রে। এই 2 ডিজিটের পর আমরা যে কোনো 2 ডিজিট ধরতে পারি। এরপরে আমি ধরি তাহলে সেটাকেও আমরা কাজে লাগাতে পারবো। ঠিক আছে, সেটা আমাদের 19 ঘরের নামটা শিখিলাম। এবার 19 ছাড়া আরো তো কিছু 2 ঘরের ডিজিট আছে, তা সেই নামটাগুলো আমরা কিভাবে করব সেটাই আমরা এখানে জানবো। দেখো সেরকম আমরা যদি ধরি তাহলে একটি সংখ্যা ধরছি 56। আমি একটু বড় সংখ্যায় ধরে নিলাম, তাহলে 56কে আমি লিখে ফেলছি। এই 56 লেখার সময় আমাকে মাথায় রাখতে হবে কি, এই 56টাকে আমাকে 5 ঘরের পুরো নামটাটা আমি এখানে লিখে ফেলবো। এখানে আমি 6 ঘরের নামটাটা পুরোপুরি লিখে ফেলবো। 5 এবং 6, 5 এর ক্ষেত্রে যদি যাই আমি খুব সহজে আমরা যদি বলি তাহলে আমরা করতে পারি কি 5 দুগুনি 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। আমরা খুব সহজে 5 ঘরের নামটা লিখে ফেললাম। এবার 5 ঘরের পরে আমরা 6 ঘরের নামটাই যদি যাই তাহলে 6 ঘরের নামটা 6 দুগুনি 12, 6 তিনে 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। এবার দেখো আমাদের কিন্তু নামটাটা কিন্তু কমপ্লিট হয়নি, আমি দুটো ঘরের টেবিল লিখেছি। এইবার আমার নামটাটা কমপ্লিট হবে। এই নামটাটা যদি আমি কমপ্লিট করি তাহলে আমাদের কি করতে হবে, এখানে দেখো আমরা যদি যাই 56, তো 56 বসেই পড়বে খুব সহজে। কিন্তু 56 পরবর্তী যে নামটাগুলো সেখানে কিন্তু ডিজিট আলাদা হয়ে যাবে। কি ডিজিট আলাদা হবে, আমি লিখলাম তাহলে এখানে 2টাকে প্রথমে লিখবো, লিখে ফেললাম। এইবার এই একটা এখানে যুক্ত হয়ে যাবে, তাহলে 112। এখানেও ঠিক 8টাকে লিখে ফেললাম, আবার এটাও ঠিক এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, তাহলে 16 168। ঠিক আছে, এটাকে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এরপরে দেখো এখানে কিন্তু আমাদের যদি যাই এই জায়গাতে আমি কিন্তু ভুল করেছি ঠিক করেছি কিন্তু আমার কিন্তু হিসাব নেই, এই হিসাবটা জায়গায় তোমাকে ঠিক করতে হবে। এখানে যদি যাই তাহলে এখানে হবে 4 আর এখানে হবে দুটো যোগ, তাহলে 2 2। তারপরে যদি চলে যাই সেম 0 লিখে ফেললাম, তাহলে এখানে হয়ে যাবে 28। এবার যদি এটাও যদি যাই তাহলে সেম একই হবে, 6 লিখে ফেললাম, 3 3 33। আবার সেম এখানে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা কি হবে 2 তো বসে গেল, তাহলে 9 3 392। এটাও সেম একই হবে 8, তাহলে 4 4 8 চলে গেল। আবার সেম এটা একই হবে, তাহলে হলো কি 4। এবার দেখো এই সংখ্যাটাতে খেয়াল করে দেখো এখানে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। কিভাবে আলাদা হয়ে যাচ্ছে সেই আলাদাটা তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, না রাখলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। কেমন, তোমার এই জায়গাতে যদি না করো আমি সেখানে কিন্তু ভুল পুরোপুরি তোমার দাঁড়িয়ে যাবে। এই ভুলটাকে তুমি কিন্তু শুধরাতে পারবে না, কারণ এখানে দেখো এখানে তো 4 বসে গেল, তাহলে এখানে 5 আছে, তাহলে এই 5টাই তোমাকে কিন্তু ঠিক করতে হবে। তাহলে এখানে তোমাকে 5 যোগ করতে হবে, তাহলে 5 যোগ করলে কত হবে 50। তারপর দেখো লাস্ট আমি যদি যাই 5 60, তাহলে আমার এখানে কিন্তু এই 56 ঘরের নামটা বা 56 ঘরের টেবিলটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে এই কি করলাম, আমি কিচ্ছু না, এখানে এই একগুলোকে যোগ করছি, 1 1 3 3 3 3 4 4 4 4 5 5, এগুলোকে আমি যোগ করছি। এই যোগগুলোর উপর নির্ভর করে এই টেবিলটা আমার তৈরি হচ্ছে। এই টেবিলটাকে আমাকে তৈরি করার জায়গাটা এখানে। ঠিক আছে, এইভাবে যদি পরপর যদি দুটো ডিজিটের করো তাহলে খুব সহজ হবে। এরপরে আরেকটা ডিজিট আমি গ্রহণ করব, সেটা কি করছি দেখো তোমরা। এরপরে আমরা ধরতে পারি, দেখি আগে আমি এটা মিটাই কি ধরি কি ধরি কি ধরি, তাহলে ভাবি ভাবতে ভাবতে চলি। মিটাতে একটি বড় ডিজিটই ধরতে পারি, যে কোনো 79 ধরলে কেমন হয়, তাহলে 79 ধরছি, 79 ধরছি, তাহলে 79 লিখছি।
তাহলে 79 মানে হচ্ছে আমার 7 ঘরের নামটা আমি এখানে পুরোপুরি লিখে ফেলবো, তাহলে আমার কি হবে, খুব সুবিধা হবে। ঠিক আছে, তাহলে 7 ঘরে যদি ধরি, আমি আর মুখে বলছি না, তাহলে আমি এবার মুখে বলে ফেলি, 7 দুগুনি 14, 7 তিনে 21, 7 চারে 28, 7 পাঁচে 35, 7 ছয় 42, 7 সাতে 49, 7 আটে 56, 7 নয় 63, 7 10 70। তাহলে আমি 7 ঘরের নামটা পুরোপুরি লিখে ফেললাম। এবার 7 ছেড়ে আমি কোন ঘরের নামটা বলেছি, আমি বলেছি হচ্ছে 9 ঘরের নামটা। তাহলে 9 ঘরের যদি যাই, আমি চুপচাপ লিখে ফেলছি, তোমরা তোমাদের মতো করবে। তাহলে 9 ঘরের নামটা আমরা লিখে ফেললাম। তাহলে এবার 9 দুগুনি 18, 9 তিনে 27, 9 চারে 36, 9 পাঁচে 45, 9 ছয় 54, 9 সাতে 63, 9 আটে 72, 9 নয় 81, 90। তাহলে দেখো আমরা খুব সহজে যদি করতে যাই, তাহলে আমরা খুব সহজে করতে পারবো। একই ফর্মুলা ফেলবো, অন্য কোনো ফর্মুলা ফেলবো না, ওই ফর্মুলাতে আমরা কাজ করব। ওই ফর্মুলাতে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের খুব সহজে হয়ে যাবে। দেখো আমরা কি করতে পারি, আমরা কিচ্ছু না, এইটাকে আবার যোগ করব, এটাকে আমরা আবার যোগ করব। তো যোগ যদি করি, 79 যা 1 যা আমরা যদি গুণ করি 79 হবে, ওটা আমাদের করার দরকার নেই। তাহলে এখানে হবে 158, এখানে এই দুটো যদি যোগ করি তাহলে হবে 7, তো আমি আগে লিখে দিলাম, 21 দুয়ে 23। ঠিক আছে, তারপর আবার সেম, আবার আমি 6 লিখে দিলাম, 29 30 31। আবার এটাকে যদি লিখি 5 আমি বসিয়ে ফেললাম, তাহলে এটাকে প্লাস করব, তাহলে 9 3, খুব সহজে হয়ে যায়। আবার এটাতে চলে আসছি, তাহলে 4 আমার বসে গেল, এই দুটো প্লাস, তাহলে 4 7 4। আবার আমি এখানে 3 লিখে দিলাম, তাহলে 3 লিখলে এটার সঙ্গে এটা প্লাস, তাহলে 49 50 51 52 53 54 55, তাহলে 5 5 করে ফেললাম। আবার যদি এটাকে করি, তাহলে এটাকেও সেম করব, তাহলে 2 বসিয়ে ফেললাম, তাহলে 56 57 58 59 60 61 62 63, তাহলে আমি 63 করে ফেললাম। আর লাস্টে আর দুটো ডিজিট থাকছে, খুব সহজে হবে, লাস্টে হচ্ছে 1 1 বসে গেল, আবার এর সঙ্গে প্লাস, তাহলে 63 64 65 66 67 68 69 70 71, তাহলে আমি খুব সহজে 71 করে ফেললাম। আবার এটা যদি করি, এবার এটাকে একটু খেয়াল রাখবা, এটা এটার সঙ্গে অ্যাড হয়ে যায়, তাহলে 790। আমার এই ফার্স্ট ডিজিট আর 10 নাম্বার ডিজিট খুব সহজেই আমরা করে ফেলছি, কিন্তু বাদ বাকিটা আমরা কিন্তু সহজে করতে পারছি না। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এটা আমাদের লক্ষ্য করলেই প্রবলেমটা সলভ হবে। আমরা দুটো ঘরের ডিজিট পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি, এবার আমরা 3 নম্বর ডিজিটে যাব। আর 2 ঘরের ডিজিট নিয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা যে কোনো 2 ঘরের যদি ডিজিট থাকে তোমরা খুব সহজে করে নিতে পারবা। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা দাঁড়াবে না। এবার দেখো 3 ঘরের ডিজিট যদি ধরি, তাহলে 3 ঘরের ডিজিটের ক্ষেত্রে আমি এটাকে ধরেও করতে পারতাম, আমি ওটাকে ধরে করব না, আমি নিব 5 9 7, 3টা ঘরের ডিজিট নিলাম। তাহলে 3টা ঘরের ডিজিট মানে এখানে কিন্তু তাড়াহুড়া করব না, প্রথমে শিখছি, শেখার জন্য যেটুকুনটা মাথা দেওয়া দরকার সেটুকুনটাই মাথা দিব। তাহলে আমি 5 এর ঘরের টেবিল লিখে ফেলবো, 9 ঘরের টেবিল লিখে ফেলবো, 7 ঘরের টেবিল লিখে ফেলবো। তাহলে 5 ঘরের টেবিল যদি যাই, আমরা খুব সহজে যদি বলি, তাহলে আমরা খুব লিখে দিচ্ছি, আমরা এতক্ষণের নামটা জেনে গেছি, আমরা লিখে ফেলতে পারবো। তাহলে 5 করে দেব। আমরা খুব সহজে
5 ঘরের নামটা লিখে ফেললাম। এবার আমরা 9 ঘরের নামটা লিখবো, এটাও আমরা জানি। তাহলে দেখো আমরা 9 ঘরের নামটাও খুব সহজে লিখে ফেললাম। এবার আমরা আসছি 7 ঘরের নামটা, আমরা করে এসেছি। 7 ঘরের নামটা যদি যাই, আমরা খুব সহজে নামতাটা লিখে ফেললাম। পুরো নামতাটা আমরা টেবিল কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এই কমপ্লিট করার পর আমার কাজ কিন্তু আলাদা, ঠিক আছে। আমি এই ডিজিটের কথাটা মিটিয়ে ফেলছি। হ্যাঁ, তো দেখো আমাদের যদি যাই 1 ঘরের যা দাঁড়াবে সেম একই। আমাদের এই দুটো ঘরের ডিজিট পর্যন্ত আমরা খুব সহজে করে ফেলতে পারছিলাম, কিন্তু এখন আমাদের আরেকটি ডিজিট বেড়ে গেছে। দুটো ডিজিট ছেড়ে দিয়ে আমরা 3টা ডিজিট চলে গেছি। তাহলে প্রথমেই যদি যাই, তাহলে প্রথমেই আমাদের যদি 1 দিয়ে করি তাহলে কত হবে? 5 9 7 খুব সহজে হয়ে গেল। তাহলে এবার দ্বিতীয়টাতে যদি যাই, দ্বিতীয় বলতে গেলে এখানে কিন্তু মাথায় রাখতে হবে কি হবে কি, এই 4টা প্রথমেই বসে পড়বে, এই 1টা এর সঙ্গে প্লাস হবে, এই 1টা এর সঙ্গে প্লাস হবে। তার মানে প্লাস করলাম এখানে, তাহলে হয়ে গেল 9। এবার হাতে কি পড়ে থাকছে সেটাকে আমাকে মাথায় রাখতে হবে। হাতে কিন্তু এই 1টা পড়ে থাকতে, তাহলে এই 1টা এখানে গিয়ে অ্যাড হবে, তাহলে ডবল 1 বসে গেল। ঠিক আছে, পরেরটাও একই হবে, 1 বসে পড়লো, লিখে ফেললাম। এইবার এই 2টা এর সঙ্গে অ্যাড হবে, তাহলে 9 হয়ে গেল। এই 2টা এর সঙ্গে অ্যাড হবে, তাহলে কত হলো? 1 7 9 1। এর পরেরটাও একই ডিজিট, এই 8টা আমি লিখে ফেললাম। 8 লেখার পরে এই 2টা এর সঙ্গে প্লাস হবে, তাহলে আবার 8 লিখে ফেললাম। এই 3টা এর সঙ্গে অ্যাড হবে, তাহলে কত হবে? 2 3 2 3 ডবল 8। তারপরে দেখো যদি চলে আসি, এইবার দেখো গিয়ে এই 5টাও একই জিনিস হবে, তাহলে 5 বসে পড়লো, এই 3টা এর সঙ্গে অ্যাড হবে, তাহলে হয়ে গেল 8। এবং এই 4টাও এর সঙ্গে অ্যাড হবে, তাহলে কত হলো? 25 প্লাস 4, তাহলে কত হলো? 29। এবার দেখো এর পরে যদি চলে যাই, এই 2টাও আমাদের বসে পড়লো, এবার এই 4টা এর সঙ্গে অ্যাড হবে, তাহলে এর সঙ্গে যদি অ্যাড করি তাহলে কত হলো? 8। 8 এর পর এই 5টাও এখানে গিয়ে অ্যাড হবে, 3 5 8 2 3 5 8 2। এরপরে দেখো 9 পড়ে থাকছে, তাহলে 9 আমি লিখে ফেললাম। এই 4টা এর সঙ্গে অ্যাড হলো, তাহলে হলো 7। আবার 6 পড়ে থাকে, তাহলে 35, আর 6 যদি প্লাস করি তাহলে 41। আমি কিন্তু খুব সহজে যোগ করতে পারবো, আমি তোমাদের হাতে কর গুণে দেখাতে পারলাম ইচ্ছা করে, যাতে তোমরা ভুল না করো। ঠিক আছে, তারপরে চলে আসছি 6, তাহলে আমি 6 লিখে ফেললাম। 5টা এর সঙ্গে অ্যাড হলো, তাহলে 5টা যদি অ্যাড করি তাহলে কত হবে? 7। আবার 5 এর সঙ্গে যদি পড়ে থাকছে এদিকে লাস্ট 7, তাহলে 7টা এখানে চলে গেল, তাহলে হলো 4 7 7 6 4 7 7 6। খুব সহজে কিন্তু আমরা করে ফেলতে পারছি। তারপরে লাস্ট পড়ে থাকছে 3 3 লিখে ফেললাম, তাহলে 6 এর সঙ্গে প্লাস হচ্ছে, তাহলে 6 এর সঙ্গে 1 প্লাস করলে কত হয়? 7 লিখে ফেললাম। আমার 8 পড়ে থাকছে, 8 যদি আমার পড়ে থাকে আমি সহজে করে দিতে পারি 45, আর 8 প্লাস করলে 53, তাহলে আমি 53 করে ফেললাম। আমি আগের বার তো মনে হতে পারে স্যার আগের বার হাতে যোগ করছিল, যোগ বা গুণ একটু ধীরে সুস্থে করাটা ভালো, তাড়াহুড়া না। আমার অভ্যাস আছে বলে আমি সহজে করে দেবো, তোমাদের অভ্যাস নাই, তোমাদের কিন্তু মেনটেন করে করতে হবে। এবার দেখো এর পরের জায়গাটা আমি কি বলেছিলাম, এই প্রথম ঘর আর শেষ ঘর খুব সহজে হয়ে যায়। তাহলে আমি অত কিছু না, 0 0 বসালাম, এই 0 0 বসালাম, 7 বসালাম, 9 বসালাম, 5 বসালাম, দেখো খুব সহজে হয়ে গেল। তাহলে দেখো টেবিলটা আমরা যদি হিসাব করে দেখি, তোমরা তোমাদের বাড়িতে ক্যালকুলেটর নিয়ে বসো, ক্যালকুলেটর নিয়ে বসে দেখো খুব সহজে ফটাফট ফটাফট হয়ে যাচ্ছে। তাহলে একটু যদি এদিক ওদিক করে যদি মাথা খাটাও, তুমি 3 ঘরের ডিজিটও তুমি তৈরি করে ফেলতে পারবে। 3 ঘরের ডিজিট কোনো কঠিন কাজ না। এরপরে আরেকটা ডিজিট ধরছি, ভেবে দেখি কি ধরি কি ধরি কি ধরি কি ধরি, 665 ধরি, তাহলে 665 ধরে আমরা করতে পারি। ঠিক আছে, খুব সহজে আমরা করতে পারি 665। আমরা 665 এর কথা বললাম, তাহলে আমরা লিখে নিই 665। খুব সহজে যদি আমরা লিখে ফেলি 6 6
5। তোমরা যা খুশি ধরতে পারো, আমি আমার মতো ইচ্ছা করে ধরছি যাতে আমি তোমাদেরকে খুব সহজে এই টেবিলটা নিয়ে যেতে পারি একটা কাছাকাছি জায়গায়। তাহলে আমরা যদি এই 665 দিয়ে ধরি তাহলে আমাদের কি হবে, কি আমি এই ডিজিটটা পুরোপুরি লিখবো, তারপরে ডিজিটটা লিখবো। দেখো কেন ইচ্ছা করে ধরলাম, তুমি ভাবতে পারো যে পরপর হয়ে আছে একই দুটো ডিজিট আছে, তাহলে আমাদের খুব সহজে টেবিলটা লিখে নিতে পারবো। হ্যাঁ পারবো, যদি ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে কিন্তু যোগে করতে গিয়ে তুমি কিন্তু ভুল করে ফেলবে, ডিসব্যালেন্স করলেই মুশকিল। তাহলে আমরা প্রথমে একটা ঘর ধরবো, তারপরে একটা ঘর ধরবো, তারপরে একটা, যত প্র্যাকটিস করবা আমরা আমাদের মতো টেবিলটাকে এবার লিখবো। ঠিক আছে, তো সেটা যদি লিখতে যাই খুব সহজেই আমরা লিখতে পারবো। সেটা লিখতে গিয়ে আমরা আমাদের যে কাজগুলো সেই কাজগুলো খুব সহজে করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা লিখছি। দেখো এখানে যা লিখলাম এই লেখাটা তো একই পড়ে যাবে, তাহলে আমরা খুব সহজে একই ওয়ার্ড বা শব্দ যা আমরা বলতে পারি সেটাই সংখ্যাটা আমরা লিখে ফেলব। এবার এই দুটো একই ছিল বলে আমরা একই লিখতে পারলাম, এবার কিন্তু একই নেই, তাই আমাদের সেক্ষেত্রে একটু হলো আলাদা হয়ে যাবে। সেই আলাদার জন্য আলাদা ভাবে আমাকে ভেবে লিখতে হবে। তাহলে আমরা কিন্তু লিখে ফেললাম এখানে। ঠিক আছে, এইবার এই লেখার উপরে কাজটা কিন্তু আলাদা। আগে দেখো আগের বারও আমি যে সংখ্যাটা করেছিলাম সেই সংখ্যার পর আরেকটা সংখ্যা নিয়েছি, এবার কি নিয়েছি, একই দুই ধরনের ডিজিট নিয়েছি। এই ডিজিটের উপর এই সমস্যাটা তোমাকে করতে হবে। তাহলে আমরা জানি এক ঘরের টেবিল যা হয় সেটা আমরা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম, আলাদা কিছু করছি না। আমরা কি করলাম, 6 6 5 খুব সহজে বসিয়ে দিলাম। এবার দেখো এর পরের ডিজিট গুলো যদি যাই তাহলে প্রথমে কি বসবে, 0 বসে গেল, তারপরে এই 1টা এখানে প্লাস হবে তাহলে 3, আবার এই 1টা এখানে প্লাস হবে তাহলে এখানে কত হলো 1330 1330। এর পরেরটাও সেম একই ঘটনা, 5 আমরা বসিয়ে দিলাম, 5 বসিয়ে ফেললাম, আবার 1 এর সঙ্গে 18 প্লাস হয়ে যাবে তাহলে 9, আবার হাতে 1 থাকছে, এই 1টা এর সঙ্গে প্লাস হবে তাহলে 1995। এবার পরেরটা যদি যাই, পরেরটা যেতে গিয়ে আমাদের একই কাজ হবে, এখানে আমাদের 0 বসে গেল, এটা 2টা এখানে প্লাস হবে তাহলে 6, আবার এই 2টা এখানে প্লাস হবে হলো 26 তাহলে 2660। পরেরটা সেম একই করব, 5 পড়ে থাকছে, 5 নিলাম, 5 এর পর আবার 2 এর সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে 2, হাতে আবার এই দেখো 3টা থাকছে তাহলে এই 3টা এর সঙ্গে অ্যাড হবে তাহলে কত হলো 3325 নাকি 3325। এখানে কিন্তু গিয়ে কিন্তু গন্ডগোল করবে না, 3325। ঠিক আছে, এর পরে যদি চলে যাই সেখানে কি হবে 0, এই যে 0টা 0 বসে গেল, আবার এখানে 3টা আছে, 3টা থেকে যোগ করলে 9, আবার এখানে 3 আছে, আবার এই 3টা যোগ করলে 9 তাহলে 3990। আবার এখানে 5 পড়ে থাকছে তাহলে 5 টুকে নিলাম, তো 5 টুকে নিলে কি থাকছে, এখানে 3 পড়ে থাকছে তাহলে 5, আবার 5, আবার এখানে 4 পড়ে থাকছে তাহলে 4টা এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে এই অ্যাডটা করলে কি হবে, এটা হবে, তাই তো নাকি? না, ভুল, কারণ এখানে 4 টু যা 6 তাহলে এখানে হবে 6। এখানে আমাদের সঠিকভাবে সেটাই করতে হবে, তাড়াহুড়ো যদি করি তাহলে সেখানে কিন্তু ভুল হয়ে যাবে, ভুল করা চলবে না। আবার দেখো সেম একই 0 বসিয়ে দিলাম, তাহলে 0 বসানোর পর আবার 4 এর সঙ্গে যদি এটা অ্যাড করি তাহলে 2, দেখো এখানে আমি দেখাচ্ছি 40 তার সঙ্গে 4 প্লাস করলে 52 তাহলে 2 বসে গেল, এখানে 2 বসে গেল কিন্তু হাতে 5 থাকলো তাহলে এর সঙ্গে কিন্তু 5টা অ্যাড হবে প্লাস 5 তাহলে আমাদের হবে কত 5320। এটা ভুল করো না, অনেকে মুখ করলে হয়ে যায়, কি হয় হাতে যে 4 থাকছে এখানে প্লাস 1 ধরে নিয়েও করে নেওয়া যায়, এখানেও প্লাসের 1 ধরে এটা করা যায়, কিন্তু একটু ধীরে সুস্থে করো, তাড়াহুড়া করতে ভুল করো না। লাস্ট আর দুটো ডিজিট পড়ে আছে তাহলে এখানে এটা 5 বসে গেল, 5 করলাম,
এখানে আমার দেখো 5 অ্যাড হচ্ছে, তাহলে সেই 5 অ্যাড করতে গেলে এই জায়গাটাতে কিন্তু ভুল করবা না, কারণ 54 প্লাস 4 তাহলে কত আছে 58, তাহলে আমার 8 হচ্ছে, আর কি পড়ে থাকছে এই 5 পড়ে থাকছে, এই 5টাকেই প্লাস হয়ে যাবে, তাহলে 54 প্লাস 5 তাহলে কত হচ্ছে 59, তাহলে 59 আমরা বসিয়ে ফেললাম, লাস্ট চলে আসছি 0 0 বসালাম, তাহলে আমার কি পড়ে 5 6 6। তোমাদের আশা করি অন্যান্য কোনো 3 ডিজিটের যে নামতাগুলো থাকবে তোমরা খুব সহজে তৈরি করে নিতে পারবে, এটা তোমাদের ক্ষেত্রে সুবিধা, এই সুবিধাটাকে তোমরা কাজে লাগালে তোমরা তোমাদের মতো তৈরি করে ফেলতে পারবে। এটা যতগুলো দেখালাম প্রসেসগুলো, এই প্রসেসগুলো যদি মাথায় রাখো খুব সহজে যে কোনো ঘরের বলতে গেলে 11 to 99 এই ডিজিট পর্যন্ত তুমি খুব সহজে টেবিল তুমি তৈরি করে ফেলতে পারবে। ঠিক আছে, ভালো থাকো এবং সুস্থ থাকো।